আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাবুন তো, একজন মানুষ উচ্চতায় খুব ছোট, গায়ের রং কালো, চেহারায় কোনো সৌন্দর্য নেই, নেই কোনো বংশ পরিচয়, নেই কোনো সম্পদ, নেই কোনো সামাজিক মর্যাদা। আজকের দিনে হলে আমরা তাকে কি বলতাম? অযোগ্য, অবহেলিত, তুচ্ছ। কিন্তু শুনুন, এই মানুষটাকেই একদিন মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর স্বামী বানানো হয়, আর তার ইন্তেকালের সময় স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নেন। এই মানুষটি কে ছিলেন জানেন? তিনি ছিলেন আল্লাহ রসুলের সাহাবী হজরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত জুলাইব কে ছিলেন তিনাকে জানার জন্য আমাদেরকে ভিডিওর মেন পর্বে যেতে হবে। হজরত জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যাকে সমাজ কোনোদিন আপন করে নেয়নি। মানুষ তাকে দেখে হাসত, উপেক্ষা করত, আর মনে মনে বলতো, এই লোকের আবার কি দাম। কিন্তু যখন তিনি নবী মুস্তাফার কদমতলায় আসলেন আর নিজের পুরো জীবনটাই আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য উৎসর্গ করেছিলেন, তখন পুরো বিশ্ব তাকে চিনল। কিন্তু কিভাবে চিনল? প্রশ্ন একটা মনের মধ্যে থেকে যায়। চলুন এ বিষয়টিকে আমরা জেনে নিই ভিডিওর দ্বিতীয় পর্বে। একদিন নবীজি তাকে জিজ্ঞেস করলেন, হে জুলাইব, তুমি কি বিয়ে করবে? এই প্রশ্নে তিনি খুশি হলেও মাথা নিচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কে বিয়ে করবে? আর এই মদিনার মুখে কে এমন আছে যার মেয়েকে আমার হাতে তুলে দিবে? আমার তো কোনো বংশ নেই, আমি কালো, আমি খাটো, আমি দেখতেও তো সুন্দর নয়। কিন্তু নবীজি চুপ থাকলেন না। তিনি সরাসরি আনসারী সাহাবীর ঘরে গেলেন এবং তার কন্যার সাথে জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের প্রস্তাব দিলেন। মা বাবা দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু সেই সময় মদিনার সবচেয়ে সুন্দরী রমণী, সবচেয়ে সম্মানিতা রমণী এক কথায় বলে দিলেন, যে বিয়েতে আল্লাহ ও আল্লাহর রসুল রাজি, সেই বিয়েতে আমার আর আমার বাবার কোনো আপত্তি থাকতে পারে না। ঠিক তখনই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেন, তখন কোনো মমিনের সেই বিষয়ে ভিন্ন মত দেওয়ার অধিকার নেই। এবার ফিরে যাওয়া যাক গল্পর দিকে। নতুন জীবন শুরু করবেন জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই সময় রাতের দিকে আল্লাহ রসুল ঘোষণা দিলেন যুদ্ধের ডাক। তখন জুলাইব এক মুহূর্ত ভাবলেন না, বললেন, যাকে দুনিয়া কোনোদিন চেনেনি, আজ সে মদিনার সবচেয়ে অধিক সম্মানের অধিকারী হয়েছে। আর আজ যদি রাসূলুল্লাহ যুদ্ধে যান, আমি কি বিছানায় থাকব? না, এটা অসম্ভব। তিনি বেরিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হলো, শহীদদের খোঁজ চলছে। নবীজি বললেন, আমার জুলাইব কোথায়? আমার জুলাইব কোথায়? অনেক খোঁজার পর দেখা গেল 4 জন কাফিরের লাশের নিচে পড়ে আছেন জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তোমরা কেউ তাকে স্পর্শ করো না, আজ আমি নিজেই জুলাইবকে বহন করব। সাহাবীরা অবাক হয়ে দেখলেন নবী মুস্তাফা নিজে হাতে কোলে তুলে চোখের পানিতে ভিজিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলেন সেই সাহাবীকে, যাকে দুনিয়া কোনোদিন মূল্য দেয়নি। তো বন্ধুরা, যাকে দুনিয়া কোনোদিন চিনতে চায়নি, আল্লাহ তাকে এমনভাবে চিনিয়েছেন যে ইতিহাস আজও তার নাম পড়ে কাঁদে হাজারো মুসলিম। এই গল্পটা যদি শুনে আপনার হৃদয় একটু নরম হয়ে থাকে, আপনার চোখ যদি এক ফোঁটা পানি আসে থাকে, তাহলে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ তাআলা এমন আরও ঘটনা নিয়ে আসবো যেগুলো শুধু গল্প নয়, ইমানকে শক্ত করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।